মাই প্যারেন্টস বা আমার পিতামাতা এই প্যারাগ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য হন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। আই কাম অফ এ নোবেল অ্যান্ড রিচ ফ্যামিলি। নোবেল শব্দের অর্থ হচ্ছে মহৎ। আমি একটি মহৎ এবং সমৃদ্ধ পরিবার থেকে এসেছি। দ্য পারসনস হোম আই ক্যান প্রাইড অন আর মাই প্যারেন্টস। যে ব্যক্তিদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি তারা হচ্ছেন আমার পিতামাতা। মাই ফাদার ইজ 50 ইয়ার্স ওল্ড। আমার বাবার বয়স 50 বছর। অ্যান্ড মাই মাদার ইজ 40 ইয়ার্স ওল্ড। এবং আমার মায়ের বয়স 40 বছর। দে আর হাইলি এডুকেটেড। তারা উচ্চশিক্ষিত। মাই ফাদার ইজ অ্যান এমএ। আমার বাবা একজন এমএ। হি ইজ আ প্রফেসর ইন এ কলেজ। সে একটি কলেজের অধ্যাপক। মাই মাদার ইজ এ বিএ। আমার মা একজন বিএ। শি ইজ এ হাউসওয়াইফ। সে একজন গৃহিণী। দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড থটস অফ মাই প্যারেন্টস আর ডিজাইন টু সি মি ওয়েল এডুকেটেড অ্যান্ড এ ইউজফুল সিটিজেন অফ দ্য কান্ট্রি। থটস শব্দ অর্থ হচ্ছে চিন্তা। ডিজাইন শব্দ অর্থ হচ্ছে পরিকল্পিত। আমার পিতামাতার পরিকল্পিত চিন্তা এবং কার্যক্রম হচ্ছে আমাকে একজন ভালো মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আই এম জাস্ট ফ্রুইট অফ দেয়ার ডিজায়ার অ্যান্ড কেয়ার। ফ্রুইট শব্দ অর্থ হচ্ছে ফলস্বরূপ। ডিজায়ার অ্যান্ড কেয়ার শব্দ অর্থ হচ্ছে আশা আকাঙ্ক্ষা। আমি তাদের আশা আকাঙ্ক্ষার ফলস্বরূপ। দে ব্রিং মি আপ উইথ গ্রেট কেয়ার অ্যান্ড অ্যাফেকশন। অ্যাফেকশন শব্দ অর্থ হচ্ছে স্নেহ। তারা আমাকে অতীব যত্ন এবং স্নেহে লালন পালন করে। দে আর মাই বেস্ট টিচার্স, ফ্রেন্ডস অ্যান্ড গাইড। গাইড শব্দ অর্থ হচ্ছে পথ প্রদর্শক। তারা আমার সবচেয়ে ভালো শিক্ষক, ভালো বন্ধু এবং ভালো পথ প্রদর্শক। দে আর মাই হার্ট অ্যান্ড সোল। তারা আমার পরাণের কলিজা। মাই প্যারেন্টস আর মাই স্ট্রেংথ। স্ট্রেংথ শব্দ অর্থ হচ্ছে শক্তি। আমার পিতামাতা হচ্ছে আমার শক্তি। হু সাপোর্ট মি, যারা আমাকে সাপোর্ট করে। অ্যাট ভেরিয়াস স্টেজ অফ লাইফ। স্টেজ শব্দ অর্থ হচ্ছে ধাপ, জীবনের প্রত্যেকটি ধাপে। আই ক্যান নট ইমেজিন মাই লাইফ উইদাউট দেম। ইমেজিন শব্দ অর্থ হচ্ছে পরিকল্পনা করা। আমি তাদেরকে ছাড়া আমার জীবনটাকে কল্পনা করতে পারি না। মাই প্যারেন্টস আর লাইক এ গাইডিং লাইট। গাইডিং লাইট শব্দ হচ্ছে আলোর মতো পথ প্রদর্শক। আমার পিতামাতা হচ্ছে একজন আলোর মতো পথ প্রদর্শক। হু টেক মি টু দ্য রাইট পেথ হোয়েনেভার আই গেট লস্ট। রাইট পেথ শব্দ হচ্ছে সঠিক পথ। যারা আমাকে সঠিক পথ দেখায় যখন আমি পথ ভুলে যাই। আই লাভ বোথ মাই প্যারেন্টস উইথ অল মাই হার্ট। আমি আমার পিতামাতা উভয়কে আমার পরাণের কলিজা থেকে ভালোবাসি বা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। দে আর কাইন্ড পিপল হু হ্যাভ taught their children to be cheap. কাইন্ড পিপল শব্দটা হচ্ছে দয়ালু মানুষ। তারা খুব দয়ালু মানুষ যে চায় শেখাতে তাদের শিশুদেরকে তাদের মতো হতে। আই স্পেয়ার। স্পেয়ার শব্দটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আমার উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে টু বিকেম লাইক মাই প্যারেন্টস, আমার পিতামাতার মতো হতে। অ্যান্ড অ্যাচিভ সাকসেস ইন মাই লাইফ উইথ দেয়ার ব্লেসিংস। ব্লেসিং শব্দ হচ্ছে আশীর্বাদ। অ্যাচিভ শব্দ হচ্ছে অর্জন। তাদের আশীর্বাদে আমি জীবনে সফলতা অর্জন করতে চাই। আই হ্যাভ আ ডিপ লাভ ফর বোথ অফ মাই প্যারেন্টস। ডিপ লাভ শব্দ হচ্ছে গভীর ভালোবাসা। আমার পিতামাতা উভয়ের জন্য আমার গভীর ভালোবাসা। দে আর কাইন্ড ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস শব্দটা হচ্ছে ব্যক্তি। তারা খুব দয়ালু ব্যক্তি। হু হ্যাভ ইনস্টলড শব্দটা হচ্ছে সঞ্চার। দ্য ভ্যালু অফ কাইন্ডনেস, দয়ার সঞ্চার করে। ইন দেয়ার চিলড্রেন অ্যাজ ওয়েল, যা তাদের সন্তানের ভালোর জন্য। ইভেন হোয়েন দে হ্যাভ ডিসএগ্রিমেন্টস। ডিসএগ্রিমেন্টস শব্দটা হচ্ছে মতবিরোধ। এমনকি যখন তাদের ভিতরে মতবিরোধ হয়। দে অলওয়েজ রিসলভ দ্যাম উইদাউট লেটিং ইট ইম্প্যাক্ট আস। ইম্প্যাক্ট শব্দটা হচ্ছে প্রভাব। রিসলভ শব্দটা হচ্ছে সমাধান। তারা নিজেরা তার সমাধান করে নেয় আমাদের উপর কোনোরূপভাবে প্রভাব না ফেলে। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো কমেন্ট বক্সে লিখে সাবস্ক্রাইব দ্য চ্যানেল।